বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির সম্প্রচার 7 দিনের জন্য বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সময় মিডিয়া লিমিটেডের পরিচালক শম্পা রহমানের করা এক রিটের শুনানি শেষে এই আদেশ দেন আদালত। তাদের দাবি, শেখ হাসিনা সরকার পতনের দিন টেলিভিশন ভবনে ভাঙচুরের ফলে নিরাপত্তা ঝুঁকিতে আছে তাদের 75% বিনিয়োগের প্রতিষ্ঠানটি। তবে সময় টিভির এমডি আহমেদ জোবায়েরের আইনজীবী বলছেন, হাইকোর্টের আদেশ চ্যালেঞ্জ করে চেম্বার আদালতে যাবেন তারা। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। শেখ হাসিনা সরকার পতনের পর হামলা ভাঙচুর হয় সময় টেলিভিশন অফিসে। সম্প্রচার বন্ধ থাকে 22 ঘন্টা। সময় মিডিয়া লিমিটেডে 75% বিনিয়োগ একটি শিল্প গোষ্ঠীর। তাদের পক্ষে সময় টিভির সম্প্রচার 7 দিন বন্ধ চেয়ে হাইকোর্টের বেঞ্চে আবেদন করেন পরিচালক শম্পা রহমান। সোমবার বিচারপতি নাইমা হায়দারের দ্বৈত বেঞ্চ শুনানি শেষে শম্পা রহমানের পক্ষে আদেশ দেন। আজকে থেকে 7 দিন। এখন আজকে যদি কোনো রকম অপ্রীতিকর ঘটনা হয়, যদি কারোর প্রাণ নাশ হয়, তবে তার দায় দায়িত্ব কে নেবে? সেই জন্যে, এবং যে সম্পত্তি নষ্ট হয়, কারণ এখানে 75% থেকে 80% মতো বা 75-এর মতো শেয়ার হোল্ডিং সময় টিভিতে, যাকে আমরা রিপ্রেজেন্ট করছি। সময় টেলিভিশন নিজে এসে মামলা করেছে। এর আগে 14 আগস্ট আরেকটি বেঞ্চে রিট করেছিলেন সময় টিভির ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জুবায়ের। দীর্ঘ যুক্তি তর্ক শেষে ওই রিটের পরবর্তী শুনানির জন্য 22 আগস্ট দিন ধার্য করেন আদালত। আহমেদ জুবায়েরের আইনজীবী বলছেন, এক বেঞ্চে মামলা বিচারাধীন থাকার তথ্য গোপন করে রিট করা হয়েছে আরেক বেঞ্চে। আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে আপিল করবেন তারা। তারা হলো সিডি গ্রুপ, একসময় আওয়ামী লীগকে ফাইন্যান্স করতো, আওয়ামী লীগকে ব্যাকআপ করতো, ঠিক আছে? তারা ভয় পাচ্ছে তাদের 60-70টা ইয়েতে 60-70টা কারখানার মধ্যে ভাঙচুর হতে পারে। এই জন্য তারা এই কোম্পানি বন্ধ করতে চায়। এটা তো কোনো যুক্তি হলো না। তো আমরা ইন এনি কেস আমরা হাইকোর্টের অর্ডার এগেইনস্টে আপলিকেশনে যাব আমরা। যদিও সময় মিডিয়া লিমিটেডের আইনজীবী বলেছেন, কোনো কিছু গোপন করা হয়নি। দুটি আবেদনের বিষয়বস্তু ভিন্ন। আদালতের নির্দেশনা বাস্তবায়নের দায়িত্ব বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড BSCL এর। যে অর্ডারটা নিয়েছে সে সাপ্রেশন অফ ফ্যাক্ট, সেটা টু মাই আন্ডারস্ট্যান্ডিং ইট ইজ নট এ সাপ্রেশন অফ ফ্যাক্ট। মহিউদ্দিন মধু, যমুনা নিউজ, ঢাকা।